ছিলি এতদিন? নবাব শোন ফকির, এই চরে ঘুমরিয়া ঘুরি বেড়াইতাম ফকির। কি হয় তারা? নবাব শোন ফকির, আমার আত্মীয় লাগে রে ফকির। কেমন আত্মীয় লাগে? যেটা তো ভাই বোন রে ফকির। তোর ভাই বোন তো তুই এই জায়গায় কারণ কি? নবাব শোন ফকির, পথ দিয়ে যেতে ধরে ফকির, তুই এমন এক ডাক দিলি রে ফকির, নেমে এসতে বাধ্য হলাম ফকির। অপরাধী তোর কে হয়? জবাব তো দিলাম ফকির, ভাই লাগে ফকির। ভাই লাগিস, তারা কই আছে এখন? তো বন্ধু রে ফকির। তাদের এই ফকির, তুই মিথ্যা জবাব দিস রে ফকির। তুই আজকে আমার জবান খুললি রে ফকির, তোর কাছে মিথ্যা জবাব দেব না ফকির। যতদিন তুই জীবিত থাকবি রে ফকির, তোর ডাকে সাড়া দিব ফকির। এখন এই যার উদ্দেশ্য তোমাকে ডাকা হইল, তাকে কে ক্ষতি করে? জবাব শোন ফকির, যে 9 জনকে বন্দি করলি রে ফকির, তার একজন পোলা রে ফকির। এই ফকির, বাবুসি প্রবেশ করতে পারে নাই ফকির। এই মানব দাপড়া দায়িত্ব দাওয়াত খাইতে রে ফকির। দাবার খাওয়া যায় রে শোন ফকির, উড়ান্তি পথে দৃষ্টি করতো রে ফকির। এরপর থেকে সমস্যা গঠিত হয় ফকির, জবাব দিবে ফকির। সেই তার সন্তানটা কি ওই একাই ক্ষতি করতেছে? একা রে ফকির, সবাইকে বন্দি করলে রে ফকির, ওই একা কোথায় যায় রে ফকির, চেষ্টা করতেছে বাই করতে রে ফকির। চেষ্টা করে বাই করার জন্য। সত্য করে বল, তার আরো কয়জন আছে? তোকে তো জবাব দিলাম ফকির, আমার বাদশা সম্রাটের কসম রে ফকির, ও একজন ভোলাই রে ফকির। ওই একজনই এত ক্ষতি করতে পারলো? জবাব শোন ফকির, ওর থাকে কায়া বদলে রে ফকির, বিভিন্ন রং ধরে ফকির। আচ্ছা, তাহলে বোতলের ভিতরে কয়জন ঢুকছে আর কয়জন বাইরে আছে? বল, সত্য কথা বল। জবাব শোন ফকির, আমাকে একটা জবাব দিবি রে ফকির। তোদের মানব জাতির কাছে রূপ ধরতো 11 জন ফকির, কিন্তু আসলে ওরা শোন ফকির, ছিল 11 জন ফকির। 11 জন ছিল, বন্দি কয়জন? এর জবাব তো দিতে পারি না ফকির, আমাকে বুঝতে হবে ফকির। বস, এই বাচ্চা বাচ্চা ছেড়ে দাও না, বাচ্চাগুলো ছেড়ে দাও। বাবুসি তো বসরে ফকির। বাপি দেখা জবাব শোন ফকির, বন্দি হয় 10 জন রে ফকির, ও একা বিরাজ করে রে ফকির। 11 জনের মধ্যে 10 জন বন্দি হয়, একজন বাহিরে থাকে। সে কি আগে থেকে বাহিরে নাকি বাইরে হয়ে গেছে? ও বড়াই তো রে ফকির। তাহলে এই বাচ্চাটা কার সেটা? মেয়েদের না ছেলেদের? এই ফকির, প্রথম ডাকে বন্দি করলি রে ফকির, তার পোলা রে ফকির। সে এতদিন কই ছিল? ওরা এই বাউসি থেকে অনেক দূরত্ব পড়ছিল রে ফকির। যে সময় তুই ডাকছিলি রে ফকির, যখন দেখি যে বন্দি করিস রে ফকির, ও ভাই চলে যায় বহু দূরে রে ফকির। এখন কি এটা কি সঠিক না অসঠিক? আমি যা জবাব দিলাম শোন ফকির, তোকে বলেছি বাদশা সম্রাটের কসম রে ফকির, তুই আমার জবান খুলি দিলি ফকির।
তোর কাছে মিথ্যা জবাব দেবো না ফকির। আর যদি তাই হতো রে ফকির, তোর এখানে জাফি তিনটে রাবাক ছিল কিভাবে বললাম রে ফকির। এই ফকির, তোরা পারলে না মানব জাতি বলতে রে ফকির। এই দুইজন কত দূর আছে এখন? অনেক দূরে পথ চলে যায় ফকির। এই বনের ভিতরে কে ঢুকলো? বন্ধে ঢুকতে পারে না ফকির, আকাশ পথে দৃষ্টি প্রয়োগ করে ফকির। ওরাই কি এখনো ক্ষতি করে যাচ্ছে? হঠাৎ একদিন ধাঁধা হবে রে ফকির। তাহলে মোট ওরা কি কয়জন? 13 জন। 11 জন ফকির। 11 জন, তার সন্তান সহকারে 11 জন। সত্য করে বল, সন্তান সহকারে 12 জন ফকির। কেন আমার মিথ্যা জবাব দিচ্ছে ফকির? সন্তান সহ 12 জন। আর একজন কই গেল? এই ফকির, তোকে যে জবাব দিলাম ফকির, ও দায়ের অনেক দূরে রে ফকির। 13 জন হইতো না রে ফকির, 13 জনের কায়া বদল হইতো ফকির। তোদের মানব যাবে যা বলে রে ফকির, তাই তখন স্মৃতিহীন হয় রে ফকির। অপরাধী কি তুই? কি এর মধ্যে কি লিগ আছিস? সত্য তো, কিভাবে বিশ্বাস করবো? আমার জবান বন্ধ ছিল ফকির, তুই আমার জবান খুলে দিলি রে ফকির। যে বাদশা সমাজের কসম সহজে কেউ বলে না ফকির, তোর কাছে সোজা সত্যি বললাম ফকির। সেদের মধ্যে একজনকে হাজির করে দিয়ে দেখি। সময় বিষ দেখেন ফকির, কিন্তু ঝাঁকি তিনটে নাফাক অবস্থা এখান জন্য না থাকে না ফকির। এই এখনো কেউ আসাও নাহি। আচ্ছা, না, ফকির। এই ফকির, আমাদের কাজটা